কিয়ামতের দিন দুটো জিনিসের আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো সিয়াম, অপরটি হলো কোরআন। কিয়ামতের দিন বিশ্বনবী মামলা দায়ের করবেন মুসলমানদের বিরুদ্ধে যারা কোরআনকে পূর্ণাঙ্গ মানে নাই। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন চিৎকার দিয়ে বলবে, হে আল্লাহ, আমার তোমার এই পবিত্র কোরআনের বাণী তারা মাহজুর করেছিল, তারা পরিত্যক্ত করেছিল, কোরআন মানে নাই। কোরআনকে আল্লাহ তাবিজ বানানোর জন্য দিছে নাকি? ভাই কথা বলেন না কেন? এক শ্রেণীর লোক আছে না নাই? কথা বলেন একটু। নবীজি বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে ব্যক্তি শিরক করবে। সে ব্যক্তি কি করবে? শিরক করবে। ঈমান মানুষকে সাহসী বানায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান কেমন সাহসী বানায় মনোযোগ দিয়ে শোনেন। মুজাদ্দিদ আল বিসানি সম্রাট আকবর দাওয়াত দিলেন। আল্লাহু আকবার বলবেন না? সম্রাট আকবর কুর্নিশ করার সিস্টেম ছিল, মাথা নিচু করে যেতে হতো। সম্রাট আকবরের দরবারে যখন মুজাদ্দিদ আল বিসানিকে দাওয়াত করলেন, উনি সালাম না দিয়ে মাথা নিচু না করে বুকটাকে উঁচু করে মাথাটাকে উঁচু করে সম্রাট আকবরের দরবারে গেলেন। বললেন, বেয়াদব। এভাবে বলে, যুগে যুগে এভাবেই বলেছে। মর্দে মুজাহিদ বললেন, আপনি বেয়াদব বললেন কেন? বললেন, সালাম দিলে না কেন? আর তুমি মাথা নত করলে না কেন? মুজাদ্দিদ আল বিসানি বললেন, শুনুন, মুমিন মুমিনকে সালাম দেয়, কোন মুনাফিককে মুমিন সালাম দিতে পারে না। আল্লাহু আকবার বললেন, কুর্নিশ করলে না কেন? বললেন, এই মাথা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ঈমান মানুষকে বলিয়ান বানায়, সাহসী বানায়। ওনাকে বের করে দিলেন। বললেন, বের কর। কয়েক মাস পরে আবার ডাকলেন। সম্রাট আকবর এমন সিস্টেম করলেন যে মাথা নত ছাড়া ঢোকার কোনো পথ নাই। আমার ভাইয়েরা, মুজাদ্দিদ আল বিসানি ঈমান কাকে বলে? ঈমানের পাওয়ার কাকে বলে? ঈমানওয়ালা মুজাদ্দিদ আল বিসানি তাকে আবার পুনরায় দাওয়াত করলেন। তিনি মাথা নত না করে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে মুজাদ্দিদ আল বিসানি মাথা নত না করে তিনি সর্বপ্রথম এই সম্রাট আকবরের দরবারে পা ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কি ঢুকাইছে? কথা বল না কেন? আগের চাইতে অপমান কম না বেশি? মুজাদ্দিদ আল বিসানি জানতেন না যে এই কাজ করার কারণে আমার জেলখানায় যেতে হবে? কথা বল না কেন? জানতেন না? জানতেন। ওনাকে জেলখানায় পাঠিয়ে দিলেন। 6 মাস পর জেলখানার দারোগাকে বললেন, রিপোর্ট নাও, দেখো তো কি অবস্থা। এবার জেল দারোগা এসে বললেন, সম্রাট আকবর, জেলখানার মধ্যে তাকে লুটেরা মুজাদ্দিদ আল বিসানি যে জেলখানার মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে গেলাম, দেখলাম আরে মুজাদ্দিদ আল বিসানি ইমামতি করে, সমস্ত চোর ডাকাতেরা তার পিছনে ইক্তিদা করে, সবাই আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্বাস করেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল, ঠিক না? কম ছিল? আরো জোরে বলেন, কম না বেশি? বদরের যুদ্ধে মুসলমান কম না বেশি? কিন্তু মুসলমানের মধ্যে একটা জজবা ছিল, তা হলো শাহাদাতের তামান্না। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে শাহাদাত